তোর এক থাপ্পড় মেরে কান মুখ লাল করে দেবো না বিয়াদব কুধাকার। এইটা পবিত্র মাস, এটা পবিত্র দিন, আর তুই এই পবিত্র দিনে অপবিত্র কথা বলিস কিভাবে? ভাই তরমুজ নিয়ে যান, তরমুজ নিয়ে যান, ভালো তরমুজ 300 টাকা পিস আর 400 টাকা পিস। আসেন ভাই নিয়ে যান। এই হাসিব। জি ভাই। ইফতারির তো সময় হয়ে গেল, তুই একটা কাজ কর, রফিক কাকার দোকানে পানির বোতলটা থুয়াই, তাড়াতাড়ি ইফতার করতে হবে। আচ্ছা ভাই, যা। যাচ্ছি। ভাই তরমুজ নিয়ে যান, 300 টাকা আর 400 টাকা, 300 টাকা আর 400 টাকা। ভাই নিয়ে যান। এই ভাই আসেন আসেন, একের তরমুজ আসেন ভাই আসেন, একের মাল ভাই, একের মাল আসেন আসেন ভাই আসেন। ভালোই তো তরমুজ মনে হচ্ছে। ভাই তরমুজ কত করে? ভাই তরমুজ একের তরমুজ ভাই 800 টাকা পিস নেন ভাই। ভাই দাম এত বেশি কেন? 2 দিন আগেও তো কম ছিল। আরে ভাই বোঝেন না, এখন রমজানের দিন না, এখন তো জিনিসপাতির দাম একটু বেশি, সব জায়গায় বেশি ভাই। তাই বলে এত বেশি ভাই? এই বিষয়টা ভাইকে জানাতে হবে। যেই রোজা শুরু হয়েছে অমনি দাম বাড়িয়ে দিয়েছে। ভাই 400 টাকায় দেন। হোট ভাই 400 টাকায় তরমুজ হয় নাকি? সরেন। ওই দিক যে দেখি কোত্থেকে যে আসে সব ছোট লোক। কি রে, ফ্রিজের পানি থুয়াইছিস? জি ভাই। ভাই একটা কথা ছিল। কি কথা ক? ওইদিকে মিরাজ ভাই তরমুজ 800 টাকা করে বিক্রি করছে। তাই কি হয়েছে? ভাই সামনে তো ঈদ, আমাকে ঈদ করতে হবে। ভাই আপনিও তরমুজের দাম বাড়াই দেন। ওইদিকে মিরাজ ভাই তরমুজের দাম বাড়াই দিয়েছে। তোর এক থাপ্পড় মেরে কান মুখ লাল করে দেবো না বিয়াদব কুধাকার। এইটা পবিত্র মাস, এটা পবিত্র দিন, আর তুই এই পবিত্র দিনে অপবিত্র কথা বলিস কিভাবে? আরে কত লোক আছে তরমুজ কেনার জন্য হাহাকার করছে, একটা কিনে খেতে পারে না, আর এদের কথা না ভেবে আমি দাম বাড়িয়ে দেবো? হ্যাঁ, আরে ওই মিরাজ কি মানুষ? আরো যে কাজ করছে, কাল হাসরের ময়দানে কি জবাব দেবে? আরে এটা বুঝিস না? আরে ওই মিরাজ আর আমি একসাথে এক আড়ত থেকে এক দামে তরমুজ কিনেছি। ও বেচছে 800 আর আমি বেচছি 400। ও তো মানুষের সাথে জুলুম করছে, নিশ্চয় জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাকিয়ে দেখ কত রিকশাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে, সেই ইনকামের টাকা দিয়ে একটা তরমুজ কিনে খেতে পারছে না। আমাদের দেশে অধিকাংশ মানুষই মুসলিম এবং নিম্নবিত্ত। অন্যান্য দেশে রোজার মাস আসলে সবকিছুর দাম কমে যায়, আর আমাদের দেশে রোজার মাস আসলে সবকিছুর দাম বেড়ে যায়। এটাই বাংলাদেশ। শোন, তুই রিজিকের চিন্তা করছিস তো? আরে আল্লাহ বোনের বাক্যেও দিনে কেজি কেজি মাংস খাওয়াই, সেখানে আমরা সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমাদের 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে না? আর মানুষের সমস্যা কি জানিস? প্রত্যেকটা পশু পাখি চিন্তা করে সে সারা দিনে কি খাবে, আর আমরা মানুষরা চিন্তা করি আগামী 20 বছরে কি খাবো। এর জন্য আমাদের উন্নতি হয় না। তুই তোর পরিবারের কাপড় চোপড়ে চিন্তা করছিস তো? তোদের ঈদের কাপড় চোপড় আমি দেবো ইনশাআল্লাহ। তুই লোভ করবি না, মনে রাখিস লোভে পাপ, পাপে মৃত্যু। যাই হোক, মিরাজের দোকানের আশেপাশে যাবি না। আমার এই ইফতারির সময় হয়ে গেছে, আমি ইফতারি করতে যাব, তুই এখানে বয়। ভাই তরমুজ কত করে? ভাই 400 টাকা পিস। 400 টাকা পিস কেন? ওই দোকানে তো 800 টাকা করে বিক্রি করছে, আপনি 400 টাকা করে বিক্রি করছেন। আপনার তরমুজে কি ভেজাল আছে নাকি? কি যে বলেন ভাই, ভেজাল থাকতে যাবে কেন? আপনি যে দোকানে গিয়েছিলেন, ওরা যে আড়ত থেকে তরমুজ কিনেছে, আমি ওই একই আড়ত থেকে তরমুজ কিনেছি। শুধু পার্থক্য কোথায় জানেন? মানসিকতার। ওরা সিন্ডিকেট করছে আর আমি সিন্ডিকেটের বিরোধিতা করছি। একটা জিনিস চিন্তা করে দেখেন ভাই, বছরে একবারই মাহে রমজান মাস আসে, তাও 11 মাস পরে। এটা একটা রহমতের মাস, আর এই মাসে আমরা যদি ব্যবসা করা শুরু করি, তাহলে তো সাধারণ গরিব দুঃখীরা এই তরমুজ কিনেই খেতে পারবে না, তাই না? আর কালকে হাসরের ময়দানে এর জন্য আমাদের জবাবদিহি করতে হবে। সত্যি ভাই, আপনার চিন্তা ভাবনা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমার একটা তরমুজ দেন। নেন ভাই, এটা নিয়ে যান, এটা মিষ্টি হবে না। এই যে ভাই টাকা দেন। ঠিক আছে ভাই, তাহলে গেলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, আবার আসবেন। এটা পবিত্র মাহে রমজান মাস, আর এই রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা তরমুজের দাম 2 গুণ 3 গুণ লাভে বিক্রি করছেন। তাই তরমুজ বিক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তরমুজ ন্যায্য দামে বিক্রি করুন, যেন আমাদের কিছু নিম্নবিত্ত খেটে খাওয়া মুসলিম ভাইরা তরমুজ ইফতারিতে কিনে খেতে পারে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।